আপনারা যারা সেদ্ধ ডিমের কোরমা খেতে পছন্দ করেন না তারা এভাবে ভাপা ডিমের কোরমা তৈরি করে খেতে পারেন। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। এটার জন্য প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে মরিচ গুঁড়ো হাফ চা চামচের মতো নিয়েছি এবং লবণ নিয়ে নিয়েছি হাফ চা চামচ, গুলে নিয়েছি ভালো করে। এখন হিটপ্রুফ অথবা কেকের মোল্ডের মধ্যে করে আপনারা ডিমটা ঢেলে একটা হাঁড়ির মধ্যে 1.5 কাপ পানি দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিতে পারবেন। আমার লেগেছিল 8 থেকে 10 মিনিট, এরকমই টাইম লাগে সাধারণত। এখানে নিয়ে নিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া গুঁড়া এবং আদা রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ এবং দুধ নিয়েছি 1 কাপ। গুলে নিয়েছি আমি দুধটা রোস্টের মশলা দিয়ে। তো এখানে আমি 3 টেবিল চামচ রোস্টের মশলা ইউজ করেছি। তেলের মধ্যে দিলে ছিটার সম্ভাবনা থাকে, তাই আমি আগে পেঁয়াজ বাটাটা দিয়ে পানিটা শুকিয়ে নেব নেড়ে চেড়ে। আমি চুলার আঁচ হাই হিটে রেখে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি পানিটা শুকিয়ে যাওয়া অবধি। এরপরে তেল অ্যাড করেছি। এখানে 1 কাপ পেঁয়াজের জন্য হাফ কাপ তেল আমি নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেবেন এবং চুলার আঁচটা হাই হিটে রাখবেন। পেঁয়াজটা এরকম যখন দলা পেকে পেকে আসবে তখন এর মধ্যে সামান্য পানি অ্যাড করে নেবেন, কারণ আমি শুকনো মরিচ এবং আদার যে মশলাগুলো রয়েছে সেগুলো এখন দিয়ে দিব এর মধ্যে। দিয়ে তারপর কষিয়ে নেব মশলাগুলো। এ পর্যায়ে কাঁচামরিচটা আমি অ্যাড করছি না, কারণ তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আমার বাসায় সবাই একটু সুইটনেস পছন্দ করে, তো আমি এটার মধ্যে একটু চিনিও অ্যাড করেছিলাম। এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিট অবধি আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে এতে দুধ অ্যাড করেছি, যেটা আগে রোস্টের মশলা দিয়ে গুলে রেখেছিলাম। লবণটা আপনারা স্বাদমতো দিবেন। আমার এখানে 1 চা চামচ লবণ পুরো লেগেছিল এবং সামান্য চিনি অ্যাড করেছি, যেটা আমি আগেই মেনশন করেছি আমার ভিডিওতে। তো এখন সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে 2 থেকে 3 মিনিট জাল করব। যখন দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে এসেছে এবং এরকম বুদবুদ উঠছে বা বলক উঠছে, তখন আপনারা সে আগে থেকে ভাপা দেওয়া ডিমটা অ্যাড করে দেবেন এর মধ্যে এবং ভালো করে মিশিয়ে নেবেন ঝোলের সাথে ডিমটা। মেশানো হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে বেশি একটা ঝাল না হয়, তবে ফ্রেগরেন্স আসবে খুব সুন্দর একটা। এখন লো হিটে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে মজাদার ভাপা ডিমের কোরমা। If you like it, please let me know and do comment.